আবার শহরের বুকে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই 3টি গোডাউন। মঙ্গলবার বিকেলে ঘটনা ঘটেছে মহাবীর স্থান বাজার এলাকায়। ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে এদিন শিলিগুড়ি পুর নিগমের 28 নম্বর ওয়ার্ডের মহাবীর স্থানে মান সিং বিল্ডিং এর 3 তলায় একটি কাপড়ের গোডাউনে আগুন লাগে। যদিও সেই সময় ওই গোডাউনটি বন্ধ অবস্থায় ছিল। প্রথমে স্থানীয় ব্যবসায়ীরা ওই গোডাউনটি থেকে ধোঁয়া দেখতে পায়। এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বিভাগে। পরবর্তীতে দমকলের 4টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় 4 ঘন্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শিলিগুড়ি থানার পুলিশ কর্মীরাও। কিভাবে ওই আগুন লাগলো তার কারণ এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত কি বোঝা যাচ্ছে, কতটা হতে পারে? না, সেগুলো তো এখন আমরা বলতে পারবো না। মোটামুটি একটা দোকান যেটা ধরা পড়েছে, যে একটা দোকানের ভিতরে আগুন লাগিয়েছে, ওটা এখন ধরা পড়েছে। এখন ওটাই সব নিয়ন্ত্রণে আমাদের লাগছে, যে আগের থেকে কম হয়েছে। 1 ঘন্টা মোটামুটি 1.5 আওয়ার হয়ে গেছে এটা। আর বলছি কটা দোকান রয়েছে, মানে অ্যাপ্রক্স বলতে পারবেন, মানে কটা রয়েছে এখানে দোকান কিংবা গোডাউন? মানে দোকান গোডাউন উপরে সব গোডাউনই আছে। মোটামুটি আমাদের হিসাবে 6টা গোডাউন, একটা 4টা আর একটা 2টা, আর একটা গোডাউনে লাগিয়েছে। মূলত এগুলো কিসের গোডাউন বা কিসের দোকান? এগুলো সব কাপড়ের দোকান। উপরে সব কাপড়ের দোকানই আছে। আমাদের মার্কেট পুরো কাপড়েরই আছে, আর সব কাপড়ের উপরে। বলছি বিধান মার্কেটেও এর আগে এমন ধরনের একটি অগ্নিকাণ্ড ঘটে এবং যার দরুন প্রচুর ক্ষয়ক্ষতি হয়। ফায়ার যে সিস্টেম, মানে ফায়ার লাইসেন্স এরকম কিছু আছে মানে দোকানগুলো? ফায়ার মানে আমাদের তো লাগানো হয়েছে, বিল্ডিং মালিকরা লাগাইছে। আপনি দেখছেন এখন সব মানে মেশিনটা লাগানো হয়েছে ধোঁয়াটা বের করার জন্য। এখন কিভাবে যে ধোঁয়া বের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। মানে এই বিল্ডিং গুলোতে কি ফায়ার সিস্টেম রাখা আছে, ফায়ার সেফটি? মানে পাইপ তো লাগানো হয়েছিল দিন আগে, আবার মানে আগুন লাগিয়েছিল, তখন মানে পাইপ মানে লাগানো ছিল। এর আগেও? হ্যাঁ। আমার নাম মহেশ ডালমিয়া। ক্যামেরা দিকে। এটা নিয়ে নেব 3:30টার সময় হয়েছিল। 3টা, 3:15টার সময় হয়েছিল এটা। আচ্ছা, মানে এর কিসের ছিল? মানে নিচে তো অনেক কাপড়ের দোকান। সব কাপড়ের দোকান আছে। কোন দোকান থেকে সোর্স আছে ওটাও জানি না। ওটা তো যখন এই আগটা বুঝবে তারপরে জানতে পারবো যে সোর্স কি আছে, কোনটা দোকান আছে, কার আছে, যে মালিক আছে উনি এখানে নাই। তো কিছু জানা যাচ্ছে না। আনুমানিক কতক্ষণ হয়েছে আগুনটা লেগেছে? 3:15টার সময় ফোন এসেছিল। আওয়াজ হয়ে গেছে 3:15। এখনো কি নেভানো কি বলছেন? এখনো নেভানো সম্ভব হয়নি? ওটা তো আপনি দেখছেন, দমকলওয়ালা ও ফায়ার ব্রিগেডওয়ালা চেষ্টা করছে, কি সোর্স আছে কি আছে। যখন এটা হয়ে যাবে আপনি তো দেখছেন ওখানে যায় চেক করা তো সম্ভব না আমাদের জন্য। ফায়ার ব্রিগেডওয়ালা বলছে যে ও চেক করে বলবে, ওরা ট্রাই করছে পুরা। যেটা অভিযোগ আছে যে এই বিল্ডিং এ, যে বিল্ডিং এ আগুনটা লেগেছে সেখানে নাকি ওই যে আতশবাজির দোকান রয়েছে। না, এটা অ্যাবসলিউটলি ফালতু কথা আছে। শুধু কাপড়ের দোকান আছে, কিছু আতিশবাজি কিছু নাই। এইসব মানসিংকা বিল্ডিং, শুধু স্পেকুলেশন আছে। সময় এসেছিল কে কিছু বলছে, কেউ কিছু। দমকল তো 5 মিনিটে এসে গেছিল। যখন কমপ্লেন গেছিল সবচেয়ে আগে দমকলে এসে গেছিল। কিছু এখনো চেষ্টা হচ্ছে সেই আগুনটাকে নিয়ন্ত্রণে আনার। আপনি দেখেন ওরা উপরে আছে, সব মেশিন এখানে আছে, সব ট্রাই করছেন উনি। তো ভালো করে